নমস্কার বন্ধুরা, সুস্বাদে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদের সাথে আমি ডিম দিয়ে দারুণ স্বাদের একটা পকোড়ার রেসিপি শেয়ার করব। আমার আজকের রেসিপি হলো এগ বলস পকোড়া। খুব সহজে আর অল্প সংখ্যক ডিম দিয়ে তোমরা অনেকগুলো পকোড়া বানিয়ে নিতে পারবে। তাহলে চলো আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। তো প্রথমেই এটা বানানোর জন্য কয়েকটা সেদ্ধ ডিম লাগবে। তো এখানে আমি 4টে সেদ্ধ ডিম নিয়ে নিয়েছি। এখন একটা গ্রেটারের সাহায্যে এই ডিমটা ভালো করে গ্রেট করে নেব। দেখো এখানে সমস্ত ডিমটা আমি গ্রেট করে নিয়েছি। এখন এটাকে এক সাইডে সরিয়ে রেখে আমি একটা বাটি নিয়ে নিলাম। এবার এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি বেসন, কর্নফ্লাওয়ার, দিয়ে দিলাম চালের গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, আদার শুঁট, চাট মশলা, আমচুর পাউডার দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম খাবার সোডা বা বেকিং সোডা। এখন এই সমস্ত শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। আর বাড়িতে যদি আদা শুঁট না থাকে সেক্ষেত্রে তোমরা আদা বাটাও ব্যবহার করতে পারো। সমস্ত শুকনো উপকরণগুলো ভালো করে মিশে গেলে এখন এর মধ্যে গ্রেট করে রাখা ডিমটা দিয়ে দিলাম। সমস্ত ডিমটা নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, আর দিয়ে দিলাম লেবুর রস। পেঁয়াজটা কিন্তু বন্ধুরা খুব মিহি করে কুচি করে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। সমস্তটা দেওয়া হয়ে গেলে এখন হাতের সাহায্যে এটাকে ভালো করে মেখে নিতে হবে। প্রথমে এটাকে ভালো করে মেখে নিতে হবে। প্রথমেই এর মধ্যে কিন্তু জল দিয়ে দিলে চলবে না। সমস্তটা ভালো করে মেশানোর পর যদি প্রয়োজন হয় তখন হাতের মধ্যে খুব সামান্য পরিমাণ একটু জল নিয়ে এটাকে আবারও ভালো করে মেখে নেব। সমস্তটা মেখে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, ঠিক এরকম একটা ডোয়ের মতো তৈরি হবে। এখন হাতের মধ্যে সামান্য একটু সর্ষের তেল নিয়ে নিলাম। তেলটা পুরো হাতের মধ্যে ভালো করে গ্রিস করে নিতে হবে। এখন সমস্ত মিশ্রণটা থেকে কিছুটা পরিমাণ নিয়ে প্রথমে হাতের সাহায্যে চেপে চেপে একটু জমাট করে নিতে হবে। তারপর এটাকে খুব ভালো করে গোল করে নেব। দেখো ঠিক এরকম একটা গোলাকার বল তৈরি হবে। একইভাবে আমি বাকি এগ বলগুলোও তৈরি করে নেব। দেখো বন্ধুরা, এখানে আমার সমস্ত এগ বলগুলো রেডি হয়ে গেছে। এখন এখানে কড়ার মধ্যে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল গরম করতে দিয়েছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে ডিমের বলগুলোকে ছেড়ে দিলাম। আমি এখানে এটা সাদা তেলে ভাজছি, তবে তোমরা চাইলে কিন্তু এটা সর্ষের তেলেও ভাজতে পারো। সমস্ত ডিমের বলগুলো দেওয়া হয়ে গেলে মাঝারি আঁচে এটা ভেজে নেব। প্রথমে মাঝারি আঁচে এরকম বাদামি রং ধরা পর্যন্ত ভেজে নিলাম। তারপর এই সমস্ত বলগুলোকে উল্টে দিলাম। এখন উল্টো দিকটাও ভালো করে ভেজে নিতে হবে বাদামি রং ধরা পর্যন্ত। সমস্ত দিকগুলো ভালো করে বাদামি রং ধরে গেলে এখন এই ডিমের বলগুলো আমি তুলে নিলাম। একইভাবে সমস্ত এগ বলগুলোই ভেজে নিয়েছি। এখানে দেখো এগ বলগুলো আমার ভাজা হয়ে গেছে। তোমাদের এবার আমি একটা ভেঙে দেখিয়ে দেব যে এটা কেমন দেখতে হয়েছে। সন্ধেবেলায় খুব সহজে তোমরা এটা বাড়িতে তৈরি করে নিতে পারবে। আর এটা তৈরি হতেও কিন্তু খুব বেশি সময় লাগে না। আর আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করার সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করারও অনুরোধ রইল।